হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সহজিৎ টক্স। আজকে আমরা আলোচনা করব রিজনিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যার নাম কাউন্টিং ফিগারস। এর আগেও আমরা ম্যাথের বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোচনা করেছি, সেগুলো তোমরা ডেসক্রিপশনে লিংক থেকে দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। এই যে দেখো, এইটা দেখি যে কেউ বলে দিতে পারবে এখানে কটা ত্রিভুজ আছে? এখানে ত্রিভুজ আছে একটা। আচ্ছা, এখানে কটা ত্রিভুজ আছে বলো তো? দেখো, তিনটা ত্রিভুজ আছে। এটা একটা, এটা একটা, আর বড় ত্রিভুজ একটা, তিনটা। তাহলে এগুলো তুমি ইজিলি কাউন্ট করে নিতে পারবে। কিন্তু যখন এইরকম আসবে তখন কিন্তু তোমার কাউন্ট করতে একটু হলেও অসুবিধা হবে। তাহলে বা এরকম করতে গেলেও তোমার প্রচুর সময় নিয়ে নেবে। তাহলে এইরকম ফিগার থাকলে তুমি কিভাবে কত দ্রুত এগুলো কাউন্ট করতে পারবে? দেখো, সিম্পলি 1 2 3 4, এরপর এই সবগুলোকে অ্যাড করে দাও। 1 + 2 + 3 + 4, তাহলে 3 3 3 6 মানে 10। বুঝতে পারছো? তাহলে এতটা সহজে, এটা তো গেল শর্টকাট। এখন তোমরা বলবে স্যার সুপার শর্টকাটটা কি? এর থেকেও সহজে তুমি মুহূর্তের মধ্যে অঙ্কটা বলে দিতে পারবে যে কতগুলো ত্রিভুজ আছে। কিভাবে? দেখো, যেখানে শেষ হচ্ছে 4, তার ঠিক পরের সংখ্যাটা 4 × 5/2, 2 2s are 4, 10। দেখতে পাচ্ছ? তাহলে মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে। চলো তাহলে এইরকম আরো একটা ছবি আমরা দেখে নিই। দেখো, যদি এইরকম ছবিটা থাকে তাহলে তোমরা কি করবে? যদি শর্টকাটে করতে চাও, 1 2 3 4 5 6, এরপর তোমরা যদি এটা অ্যাড করো 1 + 2 + 3 + 4 + 5 + 6, মানে এটা 3 3 3 6 10 আর 11 মানে 21। তাহলে দেখো, একটু হলেও সময় লাগছে, একটু হলেও অ্যাড করতে তোমাদের সময় লেগে যাচ্ছে। কিন্তু তোমরা যদি সুপার শর্টকাটটা লাগাও তাহলে দেখো কতটা দ্রুত তোমরা করতে পারবে। 6 আর তারপরের সংখ্যা কত? 7/2, তাহলে এটা 3 21। দেখতে পাচ্ছ, মুহূর্তের মধ্যে অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো তাহলে আরো কিছু ফিগার নিয়ে আমরা আলোচনা করি। দেখো, যদি এরকম ফিগার থাকে তাহলে তোমরা কি করে বুঝবে কটা আছে? দেখো, এটাতে এটা গুণলেই হয়ে যাবে, এটা 1 আর এটা বড়টা 2, তাহলে এটা তুমি ইজিলি বলে দিতে পারো দুটো। কিন্তু এটা কাউন্ট করতে একটু হলেও তোমার সময় লাগবে। তাহলে এক্ষেত্রে নিয়মটা কি? এক্ষেত্রে যতগুলো অনুভূমিক দাগ থাকবে, যতগুলো অনুভূমিক দাগ থাকবে ততগুলো ত্রিভুজ থাকবে। এখানে কটা আছে? একটা, দুটো, তাহলে এখানে দুটো ত্রিভুজ। আচ্ছা বলো তো এখানে কটা আছে? না, এখানে একটা, দুটো, তিনটা, চারটা, তাহলে এখানে ত্রিভুজ হবে চারটা। চলো তাহলে আর একটা ছবি দেখে নিই আমরা। আচ্ছা বলো তো এটাতে কটা কটা ত্রিভুজ থাকবে? নিশ্চয়ই তোমরা পারবে। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা। দেখো, মানে ব্যাপারটা হচ্ছে যতগুলো অনুভূমিক দাগ ততগুলোই ত্রিভুজ। তুমি গুণে দেখে নিতে পারো, ছটাই হবে। বুঝতে পেরেছো? চলো দেখো, এরপর তোমরা ভাবছো স্যার যদি অনুভূমিক আর উল্লম্ব রেখা মিশিয়ে দেয়, কারণ শুধু অনুভূমিক থাকলেও আমরা করতে পারছি আর শুধু উল্লম্ব রেখা থাকলেও করতে পারছি। কিন্তু যদি এইরকম ফিগার দিয়ে দেয় যেখানে দুটোকে মিশিয়ে দেয়, তখন তোমরা কিভাবে করবে? একদম ইজি। দেখো, ভাবতে হবে কোন অনুভূমিক রেখার জন্য কটা তৈরি হচ্ছে। আমরা প্রথমে এই অনুভূমিক রেখার জন্য ভাবছি কত? 1 আর 2, তাহলে যোগ করতে হয়। তাহলে এই অনুভূমিক রেখার জন্য 3টা। আচ্ছা, এই অনুভূমিক রেখার জন্য কটা? 1 2, তাহলে এর জন্য 3টা। আচ্ছা, এটার জন্য 1 2, তাহলে এটার জন্য 3টা। তাহলে মোট কতগুলো তৈরি হচ্ছে? 3 + 3 + 3, তার মানে 9টা। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এইটা আরো একটু জটিল। বুঝতে পারছো? এই ফিগারটা তোমরা কি করে করতে পারবে যে কতগুলো ছবি আছে? দেখো, সিম্পল ব্যাপার। তুমি আগে ভাবো যে নিচের এই অনুভূমিক রেখার জন্য কতগুলো হচ্ছে। তাহলে এটা করেছো তোমরা এর আগেও। তাহলে 1 2 3 4 5 6, যদি 6 থাকে তাহলে আমরা সেই শর্ট টেকনিকটা লাগাবো। তাহলে এটা হচ্ছে 6 × 7/2, তাহলে এটা হচ্ছে 21। তাহলে নিচের অনুভূমিক রেখার জন্য 21টা তৈরি হচ্ছে। আচ্ছা, এটার জন্য 1 আর 2, তাহলে এটার জন্য 3টা তৈরি হচ্ছে। এটার জন্য 3টা, তার মানে 3 + 3 + 21, তার মানে মোট ত্রিভুজের সংখ্যা হবে 27। বুঝতে পেরেছো? চলো আরো কিছু ফিগার নিয়ে আমরা আলোচনা করি। দেখো,
যদি এরকম ফিগার থাকে তাহলে তো কতগুলো ত্রিভুজ আছে দেখো তোমরা ইজিলি কাউন্ট করে বলতে পারবে 1 2 3 4 এদিকটা নিলে 5 6 এদিকটা নিলে 7 এদিকটা নিলে 8। কিন্তু এর শর্ট নিয়মটা কি? শর্ট নিয়মটা হচ্ছে তোমরা এরকম লিখে যাবে 1 2 3 4, যেখানে শেষ হবে সংখ্যাটা তাকে 2 দিয়ে গুণ করে দেবে। তাহলে কতগুলো ত্রিভুজ আছে? 8টা। চলো এই ছবিটাকে একটু জটিল বানিয়ে দিই। আচ্ছা দেখো এই ছবিটা, দেখো এটা একটু অ্যাডভান্স লেভেলের ছবি। তাহলে এটা যদি তুমি গুনতে যাও কতটা সময় লাগবে বলো তো তোমার? তাহলে আমরা সেই টেকনিকটা কাজে লাগাবো। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, তাহলে লাস্টে যে সংখ্যাটা হবে তাকে 2 দিয়ে গুণ করে দেব। 8 2 16। দেখতে পাচ্ছ মুহূর্তের মধ্যে আমরা ফিগার গুলো কাউন্ট করে নিতে পারছি, একদম মজা করে জিনিসগুলো আমরা শিখতে পারছি। চলো আরো কিছু ফিগার নিয়ে আমরা আলোচনা করি। দেখো এই ছবিগুলোতে কতগুলো ত্রিভুজ আছে কি করে বুঝবে তুমি? দেখো প্রথমটা তুমি ইজিলি কাউন্ট করে নিতে পারবে, 1 2 3 4 আর এই বড়টা 5। কিন্তু এইগুলো যখন আসবে এগুলো কাউন্ট হয়তো তুমি করে নিতে পারবে, কিন্তু তোমার অনেকটা সময় লেগে যাবে। তাহলে নিয়মগুলো কি? ভেতরে যতগুলো ত্রিভুজ থাকবে ততগুলো চার হবে। যেমন এখানে একটা ত্রিভুজ ছিল, তাহলে হচ্ছিল 4 আর বাইরের একটা +1 = 5। তাহলে এর ভিতরে কতগুলো ত্রিভুজ আছে? নিশ্চয়ই একটা দুটো, তাহলে দুটোর জন্য দুটো 4, 4 + 4 আর বাইরের বড়টা তাহলে +1 মানে হবে 9। আচ্ছা এইগুলোতে কতগুলো ত্রিভুজ আছে বলো তো ভেতরে? দেখো একটা দুটো তিনটে, তাহলে 3 × 4 আর বাইরের একটা, তাহলে তোমার হচ্ছে 13। তাহলে এখানে মোট 13টা ত্রিভুজ থাকবে। তাহলে দেখতে পাচ্ছ কতটা মজা করে আমরা করে নিতে পারছি। আচ্ছা আজকে এই পর্যন্তই থাকছে। পরবর্তীতে আমরা আরো মজাদার ম্যাথমেটিক্স রিজনিং এর উপর আমরা আরো ভিডিও নিয়ে আসবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থাকো এবং কমেন্টে জানাও যে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করো, আমরা সেই রকমই ভিডিও নিয়ে আসবো। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিও।